বন্ধুরা, তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছো এবং ভেবেছো যে ইউটিউবে ভিডিও আপলোড দেবো আর সেখান থেকে টাকা ইনকাম করব। ভিডিওর পর ভিডিও আপলোড দিয়ে যাব আর একের পর এক ভাইরাল হবে আর সেখান থেকে আমি প্রচুর প্রচুর টাকা ইনকাম করব আর সেই টাকা দিয়ে আমার স্বপ্নগুলোকে পূরণ করব। এটা ভেবেই তোমরা ইউটিউবে এসেছো, কিন্তু এখন দেখছো তুমি ভিডিও আপলোড দিলেই 5, 10, 15 করে ভিউজ আসে, এর বেশি আর ভিউজ আসে না। তো ভিউজটা কেন আসে না? তুমি ডিমোটিভেট হয়ে পড়ছো। তো বন্ধুরা, ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নেই। তোমাদের ভিউজটা কেন আসে না সেটাই আমি এখন তোমাদেরকে বলবো। কারণ তোমরা সঠিকভাবে ভিডিও আপলোডই দিতে পারো না। তোমরা যদি সঠিকভাবে ভিডিও আপলোড দিতে পারতে তবে কিন্তু তোমার ভিডিওতে ভিউজ আসতো। যেমন আমি আমার ভিডিওকে সঠিকভাবে আপলোড দিই বলে আমার চ্যানেলে আমার ভিডিওতে ভিউজ হয়। তো দেখো আমার চ্যানেলে ভিউজটা কেমন তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো আমার ভিডিওতে কেমন ভিউজ হচ্ছে। আমার চ্যানেলে আমি চলে যাচ্ছি, তার জন্য আমি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে আসার পর দেখো আমি আমার ভিডিও সেকশনে চলে যাচ্ছি, কন্টেন্টে চলে যাচ্ছি। যাওয়ার পর দেখতে পাচ্ছ এই ভিডিওটা 797 ভিউজ হয়েছে, 5 ঘন্টা আগে আপলোড দিয়েছি। তারপরে দেখতে পাচ্ছ এই ভিডিওটা 1.4K ভিউজ হয়েছে। তারপরে এই ভিডিওটা 341 ভিউজ হয়েছে। তা এটা একটু কম হয়েছে কারণ আমার এই ভুলের কারণে। তারপর এটা 1.3K, তারপর এটা 2.8K, তারপর এটা দেখতে পাচ্ছ 2.8K, তারপরে এটা 2.3K, তারপর এটা 4.2K, তারপর এটা 1.9K, 1.4K। তো দেখতেই পাচ্ছ 2.4K, 2.2K, 6.1K, 1.5K, 2.2K, 6.4K, 9.1K, তারপর 4.8K, 24K। তো দেখতেই পাচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওতে বেশ ভালোই মোটামুটি ভিউজ আসছে আমার নতুন চ্যানেল হিসাবে। আমার চ্যানেলের বয়স এখন 1 মাস। তো 1 মাস চ্যানেলের বয়স হিসাবে আমার ভিডিওতে যেমন ভিউজ আসে এরকম কিন্তু একটা পুরনো চ্যানেলেও অনেক পুরনো চ্যানেল আছে, সেই সব চ্যানেলে কিন্তু এইরকমও ভিউজ আসে না। কিন্তু আমার একটা নতুন চ্যানেল হিসাবে আমার চ্যানেলে যেরকম ভিউজ আসছে এটা কিন্তু মোটামুটি বেশ ভালোই একটা ভিউজ আসছে, তোমরা দেখতেই পেয়েছো। তো এটা কেন আসছে? কারণ আমি ভিডিও সঠিকভাবে আপলোড করি। তোমরা ভিডিও কিভাবে আপলোড করো? তোমরা ভিডিও এইভাবে আপলোড করো। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমরা সোজাসুজি চলে যাও ইউটিউব অ্যাপ্লিকেশানে। ইউটিউব অ্যাপ্লিকেশানে গিয়ে তারপরে তোমরা চলে যাও কোথায়? তোমরা চলে যাও এই যে প্লাস আইকনে, তোমরা চলে যাও প্লাস আইকনে গিয়ে তারপরে আপলোডে ভিডিও, এখানে তোমরা ক্লিক করো। এখানে ক্লিক করার পর তারপরে যেই ভিডিওটা তুমি আপলোড দেবে সেই ভিডিওটা এখান থেকে তুমি সিলেক্ট করে নিয়েছো। সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কী করো, তোমরা নেক্সট করো। নেক্সট করে এখানে একটা টাইটেল দিয়ে দাও, যেমন তেমন একটা টাইটেল দিয়ে দাও। তারপর এখানে দেখতে পাচ্ছ ডেসক্রিপশান একটা যেমন তেমনভাবে দিয়ে দাও। তারপরে অডিয়েন্সের এখানে তোমাদের এটা সবসময় ইয়েস থাকে বা কখনো নো থাকে, কখনো ইয়েস থাকে, এমনই থাকে। তোমরা বোঝো না এটা কখন কি করতে হবে, কেন করতে হয়। তো এই সব কারণে তোমার চ্যানেলে ভিউজ হয় না, কারণ তুমি সঠিকভাবে সেটিংসগুলো অন করে এবং প্রপারভাবে এসইও করে কিভাবে ভিডিও আপলোড দিতে হয় সেটাই তুমি জানো না। কিভাবে সঠিকভাবে একটা ডেসক্রিপশান সাজিয়ে দিতে হবে, কিভাবে ট্যাক্স সাজিয়ে দিতে হবে, কিভাবে একটা সার্চেবল টাইটেল দিতে হবে। তো তোমরা সেগুলো কিচ্ছু জানো না, দেওয়ার দরকার দিয়ে দাও, ওই জন্য তোমাদের ভিডিওতে ভিউজ হয় না। তাই আমি দেখো ব্যাক করে আমি বেরিয়ে যাচ্ছি। এইভাবে ভিডিও যদি আপলোড দাও তাহলে কিন্তু ভিউজ হবেই না, সেই 5, 10, 15, 20 ভিউজ এই রকমই ভিউজ হবে। আর এখন আমি তোমাদেরকে যেভাবে ভিডিও আপলোড দেখাবো, এরকমভাবে তোমরা যদি ভিডিও আপলোড দাও দিনের পর দিন, তবে দেখবে তোমাদের এখন যেই ভিউজটা আসছে সেই তুলনায় তোমাদের ভিউজ কিন্তু অনেক বেড়ে যাবে। যেখানে তোমার 15, 20 ভিউজ আসতো সেখানে কিন্তু 1000, 1500, 2000 এরকম কিন্তু ভিউজ আসবে। তারপরে ভিডিও এরকমভাবে আপলোড দিতে সেটা কিন্তু ভিডিও কিন্তু ভাইরালের দিকে যাবে এবং হাজার ভিউজ আসবে। তো বুঝতেই পারছো যে কিভাবে ভিডিও আপলোড দিতে হবে, সেটাই এখন তোমাদেরকে আমি দেখাতে চলেছি। তো দেখো আমি কিভাবে ভিডিও আপলোড দিই। ভিডিও আপলোড দেওয়ার জন্য সঠিক একটা তোমাকে টাইটেল বেছে নিতে হবে। সবার প্রথমে ম্যাটার করে একটা টাইটেল, আর থাম্বনেলটা তো অবশ্যই জরুরি। একটা ভালো একটা থাম্বনেল তোমাকে তৈরি করতে হবে। তারপর হচ্ছে একটা টাইটেল তোমাকে একটা সার্চেবল একটা টাইটেল তোমাকে ভেবে নিতে হবে। তো তুমি টাইটেল তুমি এখান থেকেও খুঁজতে পারো। এখানে সার্চ বারে তুমি তারও প্রথমে ইনকোগনিটো মুড করে নিই। এই যে প্রোফাইলে ক্লিক করবে, এই যে প্রোফাইলে ক্লিক করার পর এখানে টার্ন অন ইনকোগনিটো, এই মুডটাকে অন করে নেবে। এই মুডটাকে অন করলে একটা ফ্রেশ একটা ইউটিউব পেজ ওপেন হয়ে আসবে। এবার এখানে সার্চ বারে লিখবো, ধরো আমি এখন তোমাদেরকে কি দেখাবো, যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও।
এই বিষয়ে আমি তোমাদেরকে ভিডিও দেখাচ্ছি। তো মনে করো আমি এই টাইটেলটা আমি দেবো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, মনে করো এটা, কিন্তু তোমাদের যেই ভিডিও রিলেটেড সেই ভিডিও রিলেটেড তোমাদেরকে টাইটেল এখানে সার্চ করতে হবে। তো এখানে আমি দেব হাউ টু আপলোড ইউটিউব। তো দেখতে পাচ্ছ এখানে আমি হাউ টু আপলোড ইউটিউব লিখেছি শুধুমাত্র। তোমাদেরকেও তোমাদের টাইটেলের পুরোটা তোমাকে লিখতে হবে না, কিছুটা লিখবে। কিছুটা লেখার পরে দেখতে পাচ্ছ এখানে কতগুলো ট্যাগস এখানে দিয়ে দিয়েছে, কতগুলো কিওয়ার্ড দিয়ে দিয়েছে। আবার এগুলোই কিন্তু আবার টাইটেলে তুমি দিতে পারো। এখান থেকে যেটা তোমার মনে হতে পারে যে এটা টাইটেলে দেওয়া যায়, একটা সুন্দর একটা টাইটেল, সেটা তুমি দিতে পারো। এখানে হাউ টু আপলোড ইউটিউব লেখার পরে এখানে দেখতে পাচ্ছ হাউ টু আপলোড ইউটিউব শর্টস, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ফ্রম পিসি, হাউ টু আপলোড ইউটিউব শর্টস ইন হাই কোয়ালিটি, হাউ টু আপলোড ইউটিউব শর্ট ভিডিও। তো এখানে দেখতে পাচ্ছ হাউ টু আপলোড ইউটিউব ব্যানার, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও অন ইনস্টাগ্রাম, হাউ টু আপলোড ইউটিউব স্টোরি। তো এখানে দেখতে পাচ্ছ, তো আমি দেবো কি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো আমি এই সেকেন্ডটা আমি কি বেছে নেব, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এই যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটাকে আমি বেছে নিয়েছি। তো এটাই আমি আমার টাইটেলে দেব। আর তোমাকে আরেকটা দিতে হবে তোমার বাংলা ভাষায়। তুমি যদি বাংলা ভাষায় ভিডিও করে থাকো তাহলে তোমাকে বাংলা এবং ইংলিশ দুই ভাষায় তোমাকে টাইটেল দিতে হবে। আর তুমি যদি হিন্দিতে ভিডিও করে থাকো তাহলে তোমাকে একটা হিন্দিতে টাইটেল দিতে হবে, একটা ইংলিশে তোমাকে টাইটেল দিতে হবে। তো আমি একটা ইংলিশে টাইটেল দেবো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা দেবো। আর বাংলাতে দেব যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়, সঠিকভাবে ইউটিউব ভিডিও আপলোড করো, এরকম একটা কিছু দিয়ে দেব। তো আমার গেল টাইটেলটা আমি নির্বাচন করে নিয়েছি। এবার তোমাদের কি আছে ডেসক্রিপশান। তো ডেসক্রিপশানটা আমি তোমাকে পরে দেখাবো যে ডেসক্রিপশান কীভাবে তুমি সাজিয়ে দেবে, ডেসক্রিপশানে কীভাবে তুমি কিওয়ার্ডগুলো সাজিয়ে দেবে সেটা আমি দেখে দেবো একটু পরেই। আর এখন দেখাবো তোমাকে ট্যাগস, যেটা আসছে ট্যাগস কিন্তু মেন ট্যাগস। তুমি যদি সার্চেবল ট্যাগস না দাও, ভাইরাল ট্যাগস না দাও, তাহলে কিন্তু তোমার ভিডিও কখনোই ভাইরাল হবে না, তোমার ভিডিও কখনোই সার্চে যাবে না। তাই তোমার ভিডিওকে সার্চে আনার জন্য তোমাকে সুন্দরভাবে ট্যাগ দিতে হবে, সার্চেবল ট্যাগ দিতে হবে, ভাইরাল ট্যাগ দিতে হবে। তো ভাইরাল ট্যাগ তোমরা কোথায় পাবে সেটাই এখন তোমাকে দেখাবো। যে ভাইরাল ট্যাগ তোমার মাথার থেকে বের করতে হবে না, ভাইরাল ট্যাগ তোমাকে এই অ্যাপসটাই দিয়ে দেবে। যে এখানে দেখো, এখানে এইসব ট্যাগগুলো তুমি যদি তোমার ভিডিওতে ইউজ করো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। তো কোথায় গিয়ে পাবো, তার জন্য তোমরা চলে যাবে গুগলে, চলে যাবে তোমরা তোমাদের মোবাইলে গুগলে চলে যাবে। গুগলে গিয়ে এখানে সার্চ করবে, গুগলে গিয়ে এখানে সার্চ করবে র্যাপিড ট্যাগস .io, র্যাপিড ট্যাগস .io লিখে এখানে সার্চ করলাম। এবার পেজটা ওপেন হবে, ওয়েবসাইটটা। তো ওয়েবসাইটটা এখানে ওপেন হচ্ছে, এখানে লেখা আসলো ইউজ টুলস ফর ফ্রি, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও, এখানে লিখতে হবে। তোমার এখানে এন্টার করতে হবে তোমার টাইটেলটা, যে ভিডিওর টাইটেলটা তুমি মনে মনে ভেবে নিয়েছো যে এই টাইটেলটা আমার ভিডিওতে আমি দেব, তো সেই টাইটেলটা তুমি এখানে লিখবে। তো আমার টাইটেলটা কি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখে আমি এখানে সার্চ বারে সার্চ করলাম। সার্চ বারে সার্চ করার পর দেখতে পাচ্ছ এখানে কতগুলো এখানে ট্যাগস আমাকে দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ কতগুলো ট্যাগস এখানে দিয়ে দিয়েছে। तो हाउ टू अपलोड वीडियोस ऑन यूट्यूब, हाउ टू अपलोड वीडियो ऑन यूट्यूब, यूट्यूब वीडियो अपलोड करने का सही तरीका, अपलोड वीडियोस टू यूट्यूब, यूट्यूब पर वीडियो कैसे अपलोड करें, यूट्यूब वीडियो अपलोड कैसे करें, हाउ टू अपलोड ए वीडियो ऑन यूट्यूब, हाउ टू अपलोड ए वीडियो टू यूट्यूब, हाउ टू भाइराल शॉर्ट वीडियो ऑन यूट्यूब। এখানে দেখতে পাচ্ছ অনেক অনেক টাইটেল এখানে দিয়ে দিয়েছে, অনেক অনেক ট্যাগস এখানে দিয়ে দিয়েছে, সরি ট্যাগস। তো এই ট্যাগসগুলোকে তোমরা তোমাদের ট্যাগ সেকশানে দিতে হবে। এইগুলোই কিন্তু ভাইরাল ট্যাগস, তোমাদের এইগুলোই কিন্তু ভাইরাল ট্যাগস, এইগুলোই কিন্তু তোমার ট্যাগ সেকশানে দিলে এইগুলোই কিন্তু সার্চ করে লোকে কিন্তু তোমার ভিডিওকে দেখতে পাবে। তো তোমার মনে হতে পারে ধরো যে কোনো একটা ট্যাগস তোমার এখানে পছন্দ হয়নি, তোমার ভিডিও রিলেটেড নয়, তো তুমি কি করতে পারো, এখানে এই যে সাইডে দেখতে পাচ্ছ এই যে গুণ চিহ্ন, এই গুণ চিহ্নতে ক্লিক করলে কিন্তু কেটে যাবে। এই গুণ চিহ্নতে তুমি ক্লিক করবে, ধরো এটা আমি গুণ চিহ্নতে ক্লিক করছি, কেটে গেল। এটা আমি গুণ চিহ্নতে ক্লিক করছি, কেটে গেল।
দেখতে পাচ্ছ কেটে গেল। তো যেটা তোমার পছন্দ নয় সেটা তুমি এইভাবে বাদ দিয়ে দিতে পারো, গুণ চিহ্নতে ক্লিক করলে কিন্তু বাদ হয়ে যাবে। এবার তুমি এটা কি করে কপি করবে? কপি করার জন্য এই যে দেখতে পাচ্ছ নিচে লাল কালারের কপি অপশান, এই কপিতে তুমি ক্লিক করবে। তো এটা কপি হয়ে গেছে, কপিতে ক্লিক করলে কিন্তু এটা কপি হয়ে গেছে। এবার তুমি কি করবে, মাঝখান দিয়ে এটাকে কেটে দেবে। মাঝখান দিয়ে কেটে দেওয়ার পরে এবার তুমি চলে যাবে ক্রোম ব্রাউজারে। আমি তোমাকে এখন ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করা শেখাবো, ঠিক আছে? তার জন্য তুমি চলে যাবে ক্রোম ব্রাউজারে। আমি চলে আসলাম ক্রোম ব্রাউজারে। আমি কিভাবে ভিডিও আপলোড দিই সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। তোমরা যে আমার ভিডিওগুলো দেখতে পাও সেই ভিডিওগুলো আমি কিভাবে আপলোড দিই, আমি এইভাবে ভিডিওগুলো আপলোড দিই। তো এখানে এবার ইউটিউবে আমি ক্লিক করছি। ইউটিউবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার লোগো, লোগোতে আমি ক্লিক করছি। লোগোতে ক্লিক করার পর এখানে ইয়োর চ্যানেল, ইয়োর চ্যানেলে আমি ক্লিক করছি। ইয়োর চ্যানেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টমাইজ চ্যানেল, এখানে কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করছি। কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর এবার পেজটি ওপেন হবে, একটু টাইম নিচ্ছে। তো পেজটি ওপেন হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ লোগোর পাশে লেখা আছে ক্রিয়েট, এই ক্রিয়েটে আমি ক্লিক করছি। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে পাচ্ছ আপলোড ভিডিওস একদম সবার উপরে। তো আপলোড ভিডিওসে আমি ক্লিক করব। ক্লিক করার পর এবার যেই ভিডিওটা তুমি আপলোড দেবে সেটা এখানে বসাতে হবে। তো এই মাঝখানে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ফাইলস এসছে, এই ফাইলসে ক্লিক করতে হবে। ফাইলসে ক্লিক করার পর যে ভিডিওটা তুমি এখন আপলোড দিতে চাও সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করবে। তো আমি ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে টাইটেলের অপশান এসছে। এবার এখানে টাইটেল দেবো আর এখানে এই লেখাগুলোকে কেটে বাদ দিয়ে দেবো। এখানে কি টাইটেল দেব? তো এখানে দেখতে পাচ্ছ আমি লিখেই দিচ্ছি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তো এটা দিলাম। তারপরে একটা ডান্ডা দিয়ে দিতে হবে। এবার হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লেখার পর এবার তোমাকে কি করতে হবে, এবার বাংলা একটা টাইটেল দিয়ে দিতে হবে। তোমার যদি বাংলা ভাষায় তুমি ভিডিও করো তাহলে এই পাশে একটা বাংলা টাইটেল দিয়ে দেবে, আর যদি হিন্দি ভাষায় করো তাহলে সাইডে একটা হিন্দি ভাষা টাইটেল দিয়ে দিতে হবে। তো বোঝা গেল? তো আমি এখন বাংলা ভাষায় লিখছি না, আমি এই ইংলিশটাকেই আমি রাখছি। রাখার পর তারপরে এখানে তোমরা চলে আসবে। এই দেখো আর নিচে আছে কি ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানটা আমরা একটু পরে করব। ডেসক্রিপশানটা আমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে করব। এবার উপরে টানে এখানে শোমোরে তোমাকে ক্লিক করতে হবে। শোমোরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ অ্যাড ট্যাক্স বলে অপশান রয়েছে। এই অ্যাড ট্যাক্স এখানে পেস্ট করে দেবে। কারণ তুমি যে ট্যাক্সগুলো আমি কপি করে রেখেছো এবার সেই ট্যাক্সগুলোই কিন্তু এখানে পেস্ট করার পর সেগুলোই কিন্তু এখানে বসে গেছে। দেখতে পাচ্ছ এই ট্যাক্সগুলো কিন্তু এখানে বসে গেছে। ওকে, এবার বসে যাওয়ার পর তারপরে তোমাকে কি করতে হবে, তোমাকে এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এখন তুমি এখানে ইন্ড স্ক্রিন দিতে পারবে। ভিডিওর শেষে তোমার ভিডিওটা শেষ হয়ে যাওয়ার পর তোমার ভিডিওর নিচে মানে যে কোনো ভিডিও তুমি ধরো দেখছো, তো সেই ভিডিওটার শেষ হয়ে যাওয়ার পর শেষ মুহূর্তে সেই ভিডিওর উপরে কিছু থাম্বনেল তুমি দেখতে পাও, কিছু ভিডিও তুমি দেখতে পাও এরকম ছোটো ছোটো বক্স করে, 3টে ভিডিও, 4টে ভিডিও, 2টো ভিডিও। তো এখানে সেটাকে বলে ইন্ড স্ক্রিন। তো সেই ইন্ড স্ক্রিন তুমি কিভাবে দেবে, অনেকেই পারো না ইন্ড স্ক্রিন দিতে, তো দেখে নাও। তো এখানে এই অ্যাডে ক্লিক করব। এখানে অ্যাডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে 4টে ভিডিও রয়েছে, এখানে একটা ভিডিও একটা লোগো রয়েছে, এখানে 2টো ভিডিও রয়েছে। তো মনে করো আমি এখানে 2টো ভিডিও দেবো ইন্ড স্ক্রিনে। এবার এখানে চুজ, এখানে এই লাস্টেরটা এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর যেই ভিডিওটা আমি দিতে যাবো সেই ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে। তারপরে ওই বক্সটাতে এরকম সিলেক্ট করে তারপরে আবার চুজ এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছ এখানে অনেক ভিডিও রয়েছে, যে ভিডিওটা তুমি দিতে চাও সেটাই ক্লিক করবে। তো দু রকম ভিডিও তোমাকে দিতে হবে, সবগুলো একই ভিডিও দিলে হবে না, সবগুলো আলাদা আলাদা ভিডিও দিতে হবে। তো দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পর এই ইন্ড স্ক্রিন আমার লাগানো হয়ে গেছে। এবার হচ্ছে আই কার্ড।
তোমরা দেখতে পাও ভিডিওর উপরে আই কার্ড এরকমভাবে একটা লেখা আসে, অনেকে বলে আই কার্ডে দেখে নাও, এরকমভাবে আঙুল দিয়ে দেখায় উপরে লেখাটা আসে, তো সেটা হচ্ছে আই কার্ড। সেই আই কার্ডটাকে কী করে লাগাবে, এখানে এই যে অ্যাডে ক্লিক করবে, নিচে দেখো আই কার্ড লেখা আছে, তার পাশে আছে অ্যাডে ক্লিক করার পর তারপরে এই যে দেখতে পাচ্ছ একটা দাগ, এটাকে দেখতে পাচ্ছ আমি সরাচ্ছি, এভাবে তুমি সরাতে পারো। তো যেই জায়গায় এই দাগটাকে রাখবে সেই জায়গায় সেই মুহূর্তে কিন্তু আই কার্ডটা আসবে। তো আমি মনে করো এই জায়গাটায় আমি একটা আই কার্ড দেবো, তো এখানে আমি এই ডান্ডাটাকে রাখার পরে পাশে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করতে হবে। ভিডিওতে ক্লিক করে তারপরে তুমি যেই ভিডিওটা তুমি আই কার্ডে দেবে সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করবে। তো আমি ধরো এই ভিডিওটা দেবো, তো সিলেক্ট করলাম। এখানে কিন্তু 5টা আই কার্ড দেওয়া যাবে, তো সেখানে তুমি 2টো দিতে পারো, 1টা দিতে পারো, 3টে দিতে পারো, তোমার ইচ্ছা মতো। 5টার বেশি দেওয়া যাবে না। তো আমি একটা দিলাম, তারপরে এখানে এই মুহূর্তে দেখো আমি এখানে একটা দেবো। তো এখানে প্লাস আইকনে ক্লিক করছি, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর দেখো আমি এই ভিডিওটা দিলাম, তো দেখতেই পাচ্ছ এখানে 2টো দিয়েছি, তো আরেকটু সাইডে এনে আরেকটা দেবো, তাই আবার প্লাসে ক্লিক করছি, আবার ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করে তারপরে দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমি দিয়ে দিলাম। তো 3খানা হয়ে গেছে, আমি এর বেশি আর দেবো না, 3টে আমি দিয়েছি আই কার্ড। তো এবার উপরে আছে সেভ, এই সেভে ক্লিক করতে হবে। এই সেভে ক্লিক করার পর তারপরে নিচে দেখতে পাচ্ছ নেক্সট, এই নেক্সটে আমি ক্লিক করছি, আবার নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আনলিস্টেড, এই আনলিস্টেডে ক্লিক করে রাখতে হবে, তোমাদেরকে কখনোই পাবলিক করা যাবে না। আনলিস্টেডে ক্লিক করে তারপরে এখানে সেভে ক্লিক করে দিচ্ছি। সেভে ক্লিক করে দেওয়ার পর এবার আমি মাঝখান দিয়ে কেটে দিচ্ছি। মাঝখান দিয়ে কেটে দিয়ে তারপরে আমি এবার ওয়াইট স্টুডিওতে আমি আমার বাদবাকি কাজগুলো করব। বাদবাকি কাজ কি, তোমাকে থাম্বনেল লাগাতে হবে, আর হচ্ছে তোমাকে ডেসক্রিপশানে কিওয়ার্ডগুলো দিতে হবে। তো কিওয়ার্ডগুলো তুমি কোথা থেকে দেবে, যে কিওয়ার্ডগুলো তুমি দেবে সার্চেবল কিওয়ার্ডগুলো, সেগুলো তুমি কোথা থেকে দেবে, তার জন্য তুমি চলে যাবে গুগলে কিওয়ার্ডগুলো দেখার জন্য। তারপরে এখানে সার্চ বারে লিখবে keywordtool.io। keywordtool.io লেখার পর এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখন পেজটি ওপেন হবে, ভেরিফাই হচ্ছে। এই পেজটি ওপেন হতে একটু টাইম নেয়, তো দেখতেই পাচ্ছ এখন এই পেজটি ওপেন হবে। তো পেজটি ওপেন হয়ে গেছে। এখন এই গুগলে তোমাকে ক্লিক করে এখানে ইউটিউব করতে হবে। ইউটিউব করে নেওয়ার পর এখানে টাইপে কিওয়ার্ড, এখানে তোমাকে তোমার ভিডিও টাইটেলটা লিখতে হবে। আমার ভিডিও টাইটেল কি, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা লিখে আমি এখন এখানে সার্চ বারে আমি সার্চ করছি। সার্চ করার পর দেখতে পাচ্ছ পেজটি এখনই ওপেন হবে, লোডিং হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে টোটাল কিওয়ার্ড দিয়েছে আমাকে কত, 491টা কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে। 491টা কিওয়ার্ড আমাকে দিয়ে দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এই যে কিওয়ার্ডগুলো, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস টু টিকটক, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও অন ফোন, হাউ টু আপলোড ইউটিউব ভিডিওস অন আইফোন, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইন হাই কোয়ালিটি। তো দেখতে পাচ্ছ হাউ টু আপলোড দিয়ে আমাকে বিভিন্ন ভাষায় ওলট পালট করে আগে পিছে দিয়ে বিভিন্ন ঘুরিয়ে ফিরিয়ে আমাকে অনেক কিওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে। এবার তোমার যেই কিওয়ার্ডগুলো তোমার পছন্দ, যেই কিওয়ার্ডগুলো তুমি নিতে চাও সেগুলোর মধ্যে টিক করতে হবে। ধরো এটা আমি নেব, টিক করে দিলাম, এটা নেব, টিক করে দিলাম, এটা নেব, টিক করে দিলাম। মনে করো এটা আমি নেব না, তাহলে এটা টিক করব না, তো এটা নেব, এটা টিক করলাম, এটা নেব না, এটা টিক করব না, এটা নিলাম, এটা টিক করে দিলাম। তো যেটা তুমি নেবে সেটাই টিক করবে, যেটা তুমি নেবে না সেটাই টিক করবে না। এবার আমি নেব কি করে, এবার এই যে দেখতে পাচ্ছ নিচে বেগুনি কালারের এই বক্সটাতে ক্লিক করবে। বক্সটাতে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছ এখানে কপি লেখা, তো এখানে কপি করলে কিন্তু কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কপি হয়ে গেছে। এবার তুমি কি করবে, এবার মাঝখান দিয়ে কেটে দেবে। কপি হয়ে গেছে। এবার এইগুলোকেই তোমাকে ওয়াইটি স্টুডিওতে ডেসক্রিপশান বক্সে পেস্ট করতে হবে। তো আমি ওয়াইটি স্টুডিওতে চলে আসলাম। ওয়াইটি স্টুডিওতে এসে এবার আমি কন্টেন্টে যাচ্ছি। এবার এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিও, এই ভিডিওতে আমি ক্লিক করছি। যে ভিডিওটা আমি এখন আপলোড দিয়েছি এখানে আনলিস্টেড হয়ে আছে। এবার এটা থাম্বনেল বসাবো, তার জন্য পেন্সিল আইকনে ক্লিক করছি। এবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কাস্টম থাম্বনেল, এখানে কাস্টম থাম্বনেলে ক্লিক করতে হবে, ঠিক আছে।
আমার যেহেতু এখন থাম্বনেল বানানো নেই ওই ভিডিওটার, তো থাম্বনেল কিভাবে লাগাতে হয় সেটা আমি তোমাদেরকে এমনিতে অন্য একটা থাম্বনেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। মনে করো এই থাম্বনেলটা দেব, তো এই থাম্বনেলে আমি ক্লিক করছি, ঠিক আছে। এই থাম্বনেলে ক্লিক করার পর দেখো থাম্বনেলটা বসে গেছে। এটা কিন্তু আমার ভিডিওর থাম্বনেল নয়, তাও কীভাবে থাম্বনেল দিতে হয় সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি। এবার থাম্বনেলটা বসে গেল, এবার এখানে ডান করে দিলাম। ওকে, ডান করে দিয়েছি। এবার ডেসক্রিপশান তোমাদেরকে দিতে হবে, তো ডেসক্রিপশান আমি ক্লিক করছি। ডেসক্রিপশানে ক্লিক করার পর যে কিওয়ার্ডগুলো তুমি কপি করে নিয়েছো এবার সেগুলো এখানে পেস্ট করতে হবে। তাই এভাবে এখানে চেপে ধরে রাখতে হবে আঙুল দিয়ে, এভাবে এখানে চেপে ধরে রাখতে হবে। চেপে ধরে এখানে পেস্টে ক্লিক করতে হবে। পেস্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই কিওয়ার্ডগুলো এখানে বসে গেল। তো এখানে এবার যেগুলোতে কমা আছে কমাগুলোকে এখান থেকে কেটে দিতে হবে, কমাগুলোকে এখান থেকে কেটে দিতে হবে। তো দেখতে পাচ্ছ কমাগুলোকে এখান থেকে কেটে দিতে হবে। তো এগুলো দিয়ে দিলাম, কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার কিওয়ার্ডগুলো দেওয়া হয়ে গেছে, আর কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিয়েছি। এবার নিচে নামাবো। এবার এখানে কিছু তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে। কেমন হ্যাশট্যাগ দেবে? এখানে তোমাকে হ্যাশট্যাগ দিতে হবে, তোমার চ্যানেলের নাম দিতে হবে, কিছু বড় বড় চ্যানেলের নাম দিতে হবে এবং তোমার ভিডিও রিলেটেড কিছু এখানে কিওয়ার্ড তোমাকে দিতে হবে। তাই এখানে আমি হ্যাশট্যাগ দিচ্ছি, হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দিয়ে ক্রিয়েটার সার্চ বাংলা দিলাম, আমার চ্যানেলের নাম। তারপর আবার নিচে এন্টার মারলাম, আবার হ্যাশট্যাগ দিয়ে আমি দেব ইউটিউবার হও, একটা চ্যানেলের নাম দিলাম। তারপর এখানে হ্যাশট্যাগ দিয়ে তারপর এখানে বিডিআইডি টাচ দিলাম। তারপরে হ্যাশট্যাগ দিয়ে এখানে দেব ইউটিউব ভিডিও দিলাম। আবার হ্যাশট্যাগ দেব, হ্যাশট্যাগ দিয়ে আপলোড ভিডিও দেব, আপলোড ভিডিও। আমার ভিডিওটি যেহেতু হাউ টু আপলোড ভিডিও নিয়ে, তাই আমি ইউটিউব ভিডিও, আপলোড ভিডিও এইগুলো দিলাম। তোমাদের যে রিলেটেড ভিডিও সেই রিলেটেড তোমরা কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবে। তো এখানে আমি হ্যাশট্যাগ আমি দিয়ে দিয়েছি। এবার তোমাকে টাইটেলটা কপি করতে হবে। এবার তোমার ভিডিওর এই যে টাইটেলটাকে কপি করে নেবে। সিলেক্ট অল, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এই ডেসক্রিপশানে এখানে পেস্ট করে দেব, এখানে পেস্ট। তো দেখতে পাচ্ছ হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা পেস্ট করে দিলাম। তারপরে তুমি যদি বাংলাতে দিতে চাও আরও একটা টাইটেল এখানে বাংলাতে সেটা লিখতে পারবে। লেখার পর এখানে ইমোজি দিতে পারবে। এখানে ধরো আমি ইমোজি দিচ্ছি, এই যে এই ইমোজিটা আমি দিয়ে দিলাম, এই ইমোজিটা আমি দিয়ে দিলাম। তো এইভাবে তোমরা ইমোজি দিয়ে দেবে, ঠিক আছে। এবার আমি একবার ব্যাকে যাচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেল। এবার তোমাদের এখানে কি আছে ভিজিবিলিটি, এখানে ভিজিবিলিটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমার এখন যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার তুমি এখান থেকে পাবলিক করতে পারো। এবার তুমি যদি পাবলিক না করতে চাও, এখানে শিডিউল টাইম আছে, এখানে শিডিউলে করবে। করার পর এখানে অ্যারোতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তুমি ধরো কালকে ভিডিওটা আপলোড করতে চাও, কালকে তুমি বিকেল 4টের সময় ধরো ভিডিওটা আপলোড করতে, তুমি যে টাইমে ভিডিওটা আপলোড করতে চাও সেই টাইমটা তোমার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ধরো আমি কালকে 2 তারিখ এখানে ওকে করে দিলাম। ওকে করে দিয়ে কালকে কখন ভিডিওটা আপলোড দেবো, ধরো বিকেল 4টের সময়, এখানে 4টে, তারপরে 4টে PM করে দিলাম। এবার এখানে ওকে করে দিচ্ছি। তো এটা বিকেল 4টের সময় অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি সবগুলো টাইটেল দিলাম, সুন্দরভাবে একটা টাইটেল দিলাম, ডেসক্রিপশান কীভাবে দিতে হয় দেখালাম, ডেসক্রিপশানে কিওয়ার্ডগুলো কীভাবে দিতে হয় দেখালাম, সঠিকভাবে ট্যাক্স কীভাবে দিতে হয় সেটা দেখালাম। তো একটা ভিডিও প্রপারভাবে কীভাবে আপলোড দিতে হয় সেটাই তোমাদেরকে এখন দেখালাম। আর এখানে এখন সেভ করতে হবে। তো আমি সেভে ক্লিক করছি। সেভে ক্লিক হয়ে যাওয়ার পর এই যে এটা সেভ হয়ে গেছে। এবার এটা কিন্তু অটোমেটিক বিকেল 4টের পরে কিন্তু এটা 4টের সময় কিন্তু এটা আপলোড হয়ে যাবে। তো এইভাবে তোমরা যদি সঠিকভাবে ভিডিও আপলোড করো তবে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউস আসবে। আর যদি এমনিতে যেমন তেমনভাবে ভিডিও আপলোড করে দাও তাহলে কিন্তু চ্যানেলে ভিউস আসবে না। তাই তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এইভাবে তোমরা ভিডিও আপলোড করো ভিউস আনতে গেলে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।